হ্যালো এভরিওয়ান, ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা স্পেশাল কেক, তো আবার রেড ভেলভেট। তো এটার মিক্সচারটা কিন্তু আমি বানাইনি, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো খেয়ে দেখলাম যে কীরকম লাগে। দেখো এরকম কিন্তু ছিল, এটাকে আমি চেলে নিয়েছি কারণ দেখো অনেক ধরনেরই পার্টিকেলস থাকতে পারে, যেগুলো গুঁড়ো গুঁড়ো থাকলে কিন্তু বিশেষ ভালো লাগে না, তার জন্য সেটাকে আমি প্রথমে চেলে নিয়েছি। তো তারপর আমি একটা বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডা, বেকিং পাউডার হয়তো থাকতে পারে কারণ যেহেতু সব একসাথে মিক্স করা ছিল। এখানে কিন্তু চিনিও দেওয়া ছিল, তো এখানে দেওয়া ছিল পেছনে ইনগ্রিডিয়েন্টটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু হচ্ছে ডিম দিতে বলেছিল, আমি কিন্তু এটা ডিম ছাড়া করেছিলাম। সত্যি কথা বলতে কি কেকটা আমার অনেকটা অতটাও ভালো লাগেনি, বাট বাদ বাকি যারা খেয়েছে তারা সবাই বললো যে ভালো লেগেছে। তো আমি এখানে দুধ দিয়ে করেছি, বাট এখানে কিন্তু বলেছিল জল দিয়ে মিক্সড করতে। তো আমার একটু ভালো লাগলো যে আমি একটু দুধ দিয়ে করি, তার জন্য আমি একটু নর্মাল টেম্পারেচার যে দুধ থাকে সেই দুধ দিয়ে করেছি। আর দিয়েছিলাম তেল। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে একটুখানি সাইডে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি এই যে কেক টিন যেটাকে বলে সেটার মধ্যে আমি একটু অয়েল মাখিয়ে নিয়েছি। তারপরে যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, তার জন্য এমনি সাদা পেপার নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু খবরের কাগজ একদমই নেবে না, সাদা পেপার নেওয়ার চেষ্টা করবে, মানে সাদা যে লেখা যে কাগজগুলো হয় সেগুলো নেওয়ার অবশ্যই চেষ্টা করবে। তারপরে ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা একটু যদি কেনো এই জিনিসটা তাহলে কিন্তু একটু চিনি দিয়ে নেবে। আমার কিন্তু একটু মিষ্টিটা কম লেগেছে, এর জন্য একটু কীরকম লাগছিল। আর তারপরে এটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো পার্টিকেলস না থাকে। তারপরে আমি তার আগে 5 থেকে 10 মিনিটের জন্য আমি এটা হাই হিটে করে রেখেছিলাম। দেখেছো আমি বসানোর আগে একটু কমিয়ে দিয়েছি। তারপরে আমার এটা করতে বেশ 45 মিনিট সময় লেগেছিল। তো ততক্ষণে আমি কি করব, আমি ক্রিমটা রেডি করে নেব, যেহেতু ক্রিম দিয়ে করব আমি। তো এখানে ক্রিমটা নিয়ে নিয়েছি, আমি এখানে আর্ধেক ক্রিমটা নিয়ে নিয়েছি। এটা 1 লিটারের, তো তোমরা কিন্তু হাফটা নিতে পারো, হাফটা নিলে এনাফ, অনেকটা হয়ে যায়। তো আমি এখানে হাফটা নিয়েছি। তো হাফটা নেওয়ার পর আমি এখানে, তো এইটাকে মানে হ্যান্ড মিক্স বলে, আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না। তো এটা দিয়ে আমি ক্রিমটা রেডি করে নেব। তারপরে না এটা দিয়ে হচ্ছিল অনেকটা টাইম লাগছিল, তার জন্য আমি মিক্সিতে দিয়ে নিয়েছিলাম। তো মিক্সির ওটা আমি আর দেখাইনি, তোমরা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়ার পরে একটু ঠিক হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দেবে, দেখবে ক্রিম হয়ে গেছে খুব সুন্দর। তো এটা দিয়ে হাত দিয়ে আমি অনেকক্ষণ ধরে করছিলাম, বাট এটা হচ্ছিল না, আমার হাত আলটিমেটলি ব্যথা হয়ে যাচ্ছিলো, তাও হচ্ছিল না। তো লাস্ট ফিনিশিং আমি মিক্সিতে দিয়ে নিয়েছি। তো মিক্সিতে দিয়ে আমার ক্রিম রেডি হয়ে গেছে, ততক্ষণ আমার কেকটাও রেডি হয়ে গেছে এদিকে। তো কেকটা খোলার পালা। তো প্রথমে খুলেছিলাম, দেখলাম একটু মাঝখান দিয়ে একটু কাঁচা কাঁচা রয়েছে, মানে পুরোটা এখনো হয়নি। সেটাকে আমি একটা চাকু দিয়ে চেক করে নিয়েছিলাম, দেখো হালকা একটু লেগে আসছিল। তো তার জন্য আমি আবার 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম পুরো হাই হিটে, যাতে হয়ে যায় তাড়াতাড়ি। তো 10 মিনিট পরে আবার খোলার পালা। দেখো খোলার পরে কিন্তু এটা হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে দেখেছো। তো তারপরে আমি আবার চেক করে নিলাম 2-3 জায়গায়। তো 2-3 জায়গায় চেক করে নেওয়ার পরে দেখলাম যে না, সব দিকেই ঠিকঠাক হয়ে গেছে। তো এবার নামিয়ে নেওয়ার বেলা দেখো কোনো দিকেই কিন্তু হয়নি, 3-4 দিকে কিন্তু আমি চেক করে নিয়েছি। তো তারপরে এবার নামিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে। এটা কিন্তু এখনও গরম রয়েছে। তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে বের করে কার্ডবোর্ডের ওপরে এবার রেখে নেব। তো আমি কিন্তু কাটতে পারিনি ভালো করে, কারণ আমার কাছে কিন্তু কাটার যে চাকুগুলো হয় সেগুলো নেই, নর্মাল চাকু ছিল। তো একদিকে টেরা একদিকে বেড়া, ঠিক আমার মতন টেরা বেড়া হয়ে গেছিলো। আমি যেরকম টেরা বেড়া সেই রকম। এই কাগজটা না তুলতে আমার খুব ভালো লাগে। তো দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, সব ঠিক আছে, বাট একটু মিষ্টির অভাব ছিল। হালকা যদি একটু মিষ্টি, হালকা যদি একটু চিনি দেওয়া যেত খুবই ভালো। তো দেখো প্রচুর নরম হয়েছিল, প্রচুর, খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। জাস্ট একটু মিষ্টি হলে একটু ভালো লাগতো। তো দেখো আমি এই চাকুতেই কাটছিলাম। তো কাটতে গিয়ে আর কি বলবো, টেরা বেড়া হয়ে যাচ্ছিলো চাকুটা, কারণ হচ্ছে এতটাই ছোট। আর আমি একটু ভয়ও পাচ্ছিলাম যদি ভেঙে টেঙে যায়। তো আর কি বলবো, একটু লাস্টে ভেঙেও গেছিলো একটু সাইড দিয়ে, ওটা কোনো ব্যাপার না, খেয়েই তো নেবো, পেটেই তো চলে যাবে, আর কি বলবো। তো যেরকমভাবে করে আর কি, নিচে একটু ক্রিম মাখিয়ে তারপরে হচ্ছে কেকটা বসিয়ে নিয়েছি হাফটা। তারপরে এখানে হচ্ছে সুগার সিরাপ যেটাকে বলে, চিনির জল, সেটা আমি দিয়ে নিচ্ছি। খুব ভালো মতন করে স্নান টান করিয়ে নিলাম একে। তারপরে এবার দিয়ে দেবো সাদা চাদর, মানে হচ্ছে সাদা ক্রিমটা দিয়ে দেবো। তো দিয়ে নেওয়ার পরে তারপরে এবার তোমরা তোমাদের মতন দিতে পারো, বেশিও দিতে পারো কমও দিতে পারো, তোমরা যেরকম ক্রিম খেতে চাও সেরকম ক্রিম দেবে। দেওয়ার পরে লেয়ার হয়ে গেলে তারপর আরেকটা যে লেয়ার আছে ওই লেয়ারটা বসিয়ে দেবে। তোমরা আরেকটা লেয়ারও করতে পারো, বাট আমি আর রিস্ক নিলাম না, কারণ হচ্ছে যদি ভেঙে টেঙে যায় তারপরে তো আর বলা যাবে না, সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আবার চাদর
বিছিয়ে দিলাম, এখানে পুরো সাদা চাদর দিয়ে দিয়েছি। আমার একটুখানি জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি একটু ওপর দিয়ে ভাবছিলাম রেড জিনিসটা ছড়িয়ে দেবো, যে কাগজটার মধ্যে ছিল সেই কাগজটার মধ্যে অনেকটা লেগেছিল, ভেবেছিলাম দিয়ে নেবো বাট এটা আমি আবার একটু ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, তো কাগজটা একটু নরম হয়ে গেছিলো আর ওখান থেকে বেরোতে চাইছিল না। আর ওপর দিয়ে যখন নাকি আমি রেড কালারগুলো দিতে যাচ্ছিলাম তখন ক্যামেরাটা চিপকে যাচ্ছিলো, ক্যামেরাটাও যেন হয়ে যাচ্ছিলো। তো এটা কিন্তু করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক টাইম লেগেছে, কারণ এই চাকু দিয়ে আর হচ্ছিল না। একদিকে উঠে যাচ্ছিলো, একদিকে নেমে যাচ্ছিলো, একদিকে পুরো একদম উঠে চলে আসছিলো, লাল লাল যে রেড কালারটা সেটা বেরিয়ে আসছিলো। খুবই কষ্ট হয়েছে এটা করতে আমার। তো ডেকোরেশনটা কিন্তু অতটা আমার পছন্দ হয়নি। তো তোমরা যখন করবে তখন ডেকোরেশনটা তোমাদের পছন্দ মতন করে নেবে। আমার কিন্তু এই ডেকোরেশনটা একদমই পছন্দ হয়নি, কেমন যেন একটা লাগছিল। আমি ভেবেছিলাম অন্যরকম, বাট সেরকম হয়নি, তো আর কি বলবো। তো যখন হয়ে গেল, তারপরে হয়ে যাওয়ার পরে একটুখানি ফ্রিজে রাখবো 1 ঘন্টা মতন, রাখার পরে তারপরে সবাইকে সার্ভ করব। তো আমি এখানে প্রথমে একটু কেটে তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখো ভেতরটা কিরকম লাগছে। জিনিসটা কিন্তু হেভি সুন্দর লাগছিল, তো উঠিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আমার তো এখনই দেখে বেশ খেতে ইচ্ছা করছে। তো প্রথম বাইটটা কিন্তু আমি আমার মাকে খাইয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মা কিন্তু খেয়ে খুবই ভালো বলেছে। টাটা।